দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শুরু হয়। এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। নীতি নির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি কাজ করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। এছাড়া বৈঠকে ইরান সহ মধ্যপ্রাচ্য যুদ্ধ ও জ্বালানি ইস্যু সহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে জানবো। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, একটু জানাবেন, বৈঠক তো 11:30টায় শুরু হয়েছে, বৈঠকে কারা কারা উপস্থিত আছেন, বৈঠকে প্রবেশের সময় কোনো ব্যবসায়ী নেতার সাথে কথা হয়েছে কিনা? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাংলাদেশের শীর্ষ যতগুলো ব্যবসায়ী গ্রুপ আছে, বিশেষ করে প্রাণ, আরএফএল সহ অন্যান্য যে সমস্ত ব্যবসায়ী গ্রুপগুলো রয়েছে, তারা মূলত আজকেই প্রধানমন্ত্রীর প্রতি তাদের একটি আহ্বান ছিল। যেহেতু জ্বালানি সংকট চলছে এই মুহূর্তে, আপনি জানেন যে উৎপাদন ব্যাহত হচ্ছে, অর্থাৎ 20-25% গণমাধ্যমে যেটি আসছে যে কমে গিয়েছে। পাশাপাশি গার্মেন্টস সেক্টরেও একটি বড় রকম প্রভাব পড়েছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যাতে না থাকার কারণে। সেই সব সংকটের কারণে শিল্প প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তাতে যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, জ্বালানি সংকট যাতে সমাধান করা যেতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জ্বালানি সংকটের সমাধান করার ক্ষেত্রে, সেইটি যাতে ধারাবাহিকভাবে শিল্পের উৎপাদন ব্যাহত যাতে না হয়, অর্থাৎ নিরবচ্ছিন্নভাবে কলকারখানাগুলো যাতে বিদ্যুৎ পায়, সেই দাবি ব্যবসায়ীদের পক্ষ থেকে করা হতে পারে। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা প্রেস উইং থেকে এখন পর্যন্ত ব্যবসায়ীদের সঙ্গে যে বৈঠক হচ্ছে সে বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য বা তথ্য গণমাধ্যমকে জানানো হয়নি। আমরা বেশ কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধি যারা আসছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম কি নিয়ে আলোচনা হতে পারে। তারা যেটি বলছেন যে একটি কাঠামো দাঁড় করানো যেতে পারে, বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ সংশ্লিষ্ট যারা রয়েছেন, কিংবা আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিনিয়োগ নিয়ে আসলে অনেক কথাবার্তা হয়েছে। সেই ক্ষেত্রে সেই বিনিয়োগ আসলে আশানুরূপ আসেনি। নির্বাচিত সরকারের আমলে যাতে বিনিয়োগ আসে, বিশেষ করে যারা ইনভেস্ট করবেন সেই বিনিয়োগের পরিবেশ নিয়ে, কিংবা সেখানে যাতে জটিলতা আছে সেই জটিলতাগুলো যাতে দূর হয়, সেরকম নানা বিষয় নিয়ে মূলত আজকে এখানে আলোচনা হবে। তবে আমরা যতটুকু ধারণা করছি বিভিন্ন মাধ্যমে অসমর্থিত সূত্রে যেটা জেনেছি সেটা হচ্ছে মূল ফোকাসটাই হচ্ছে জ্বালানি যে সংকট রয়েছে সেই সংকট দূর করে শিল্পের যে উৎপাদন ব্যবস্থা রয়েছে সেটি কিভাবে আরও ভালো করা যায়, অর্থাৎ লোডশেডিংয়ের পরিমাণটা আবাসিক পর্যায়ে দিয়ে অনাবাসিকে আবাসিক অর্থাৎ গ্রাহক পর্যায়ে দিয়ে শিল্প কারখানার উৎপাদন যাতে সঠিকভাবে থাকে এবং স্বাভাবিক সরবরাহের যে প্রক্রিয়া সেই সরবরাহ প্রক্রিয়া অর্থাৎ চেইনের যে একটি ব্যাপার থাকে পণ্য পরিবহনের ক্ষেত্রে, সেটি যাতে স্বাভাবিক থাকে সেই প্রক্রিয়াকেই মূলত ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে নজরে আসবেন। এবং এটি নিয়ে মূলত এখানকার ব্যবসায়ী প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন যে গ্রুপ রয়েছে, শিল্প প্রতিষ্ঠানগুলো যে রয়েছে তাদের শীর্ষ নেতৃবৃন্দ, যে সংগঠন রয়েছে ব্যবসায়ীদের, সেসব নেতৃবৃন্দরা মূলত আসলে এখানে এই যে বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে যেটি হচ্ছে সেখানে তারা উপস্থিত রয়েছেন। আমরা ধারণা করছি যে বৈঠক শেষে ব্যবসায়ী প্রতিনিধিদের পক্ষ থেকে নিশ্চয়ই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং সেখানে আজকে আসলে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তার একটি ধারণা তারা গণমাধ্যমকে জানাবেন। প্রধানমন্ত্রীর সাথে ব্যবসায়ীদের বৈঠক চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।